এখন যাচ্ছি বাজারে। এখন বেজে গেছে একটা বাজে। এখন যাচ্ছি বাজারে। আর খুব বৃষ্টি হচ্ছে, বেরানোর মতো না বাড়ির থেকে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে কি প্রায় এক সপ্তাহ ধরেই অঝরে বৃষ্টি হয়েই যাচ্ছে। এক সপ্তাহ 10 দিন হয়ে গেল। তো এখন একটু কমেছে, বৃষ্টিটা পড়ছে গুড়ি গুড়ি, ছাতা নিতে হচ্ছে। তো একটু কমেছে, তাই জন্য বেরিয়েছি বাজারের দিকে। আজকে কাকা শ্বশুরদের বাড়ি নিমন্ত্রণ আছে, ঠাকুমার বাৎসরিক কাজ। তো ওখানেই যাব একটু বেলার দিকে, বাজার থেকে ঘুরে এসে যাব ওখানে। তো তার জন্য কিছু গিফট কিনতে হবে, সেই জন্যই যাচ্ছি বাজারের দিকে। চলে এসেছি এখন কাকুর দোকানে। কাকু এখন শাড়ি দেখাচ্ছে। দেখি দেখাও, খুললেও তা না খুললে বুঝতে পারবো কেমন করে। দেখা যাক কি পছন্দ হয় কি না হয়। শাড়ি নেব। বাবা এত হলুদ। শাড়ি তো কেনা হয়ে গেছে, এবারে হচ্ছে গিয়ে টি শার্ট আর শার্ট দেখব এই দোকান থেকে। আদিত্য গার্মেন্টস চারটে কিনতে হবে, টি শার্ট আর শার্ট। অনেকে টি শার্ট পছন্দ করে, অনেকে আবার পছন্দ করে। তার জন্য দুটো টি শার্ট আর দুটো শার্ট। অসিতের বাবা টি শার্ট পরে, তাহলে চারটেই নিয়ে নাও টি শার্ট। দেখা যাচ্ছে ভালো। ওই যে চারটে শাড়ি, চারটের ছাপাটা আলাদা, একই শাড়ি ওই যে ছাপাটা আলাদা। এগুলো আবার ব্লাউজ পিস আছে। এটার হ্যান্ডেল ভেঙে চুরে গেছে, ওটা এমনি চিপকানো। সবকটাই একই শাড়ি কিন্তু ছাপা আলাদা। ওটা দাও। আরে ও এমনি সে বুঝতে পারবে। এই যে এরকম ছাপা, সুন্দর বেশ শাড়িগুলো। গরমে হালকার ওপরে আছে, গরমে পরতে পারবে। হালকার মধ্যে আছে, ব্লাউজ পিস আছে। আর কাকাদের জন্য টি শার্ট, এই টি শার্ট না, হ্যাঁ টি শার্টই তো। আর কি ছেলেদের আর কি আর এই যে ছেলেদের টি শার্ট, কাকাদের চারজন কাকাদের টি শার্ট সবই কলারওয়ালা গেঞ্জি। সবকটাই সুন্দর হয়েছে, সব গেঞ্জিও ভালো হয়েছে, আবার শাড়িগুলোও খুব সুন্দর হয়েছে। তো এই নিয়ে এখন মা যাবে মনে হয় আগে, আমরা একটু পরে যাব। মারা গেছে সেখানে, এখন মা আমি আর ও যাচ্ছি কাকার বাড়িতে। এক কথা বারবার বলতে পাগলের মতো যাচ্ছি। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে গুড়ি গুড়ি। এখন বৃষ্টিটা কমলো জন্য বেরালাম, তো বৃষ্টি ঝমঝম করে পড়ছিল বাজার থেকে এসে। চলে এসেছি আমরা কাকাদের বাড়ি। এই যে কাকাদের বাড়ি, উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। কি হলো করলে না? চলে এসেছি কাকাদের বাড়ি। হ্যাঁ আইনও চেনা চিনি, ওই তো যাও। হ্যাঁ তো চলে এসেছি কাকাদের বাড়ি। এই যে ঠাকুমা তো উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, আমরা তো খাইনি। শ্বশুরমশাই 1 বছর না হলে তো আমরা শ্রাদ্ধ বাড়ি খেতে পারবো না, ওর জন্য আমরা খাইনি। তো আমরা গিফটটা দিয়ে তারপরে বিকালবেলা কাকিদের বাড়ি থেকে চা খেয়ে তারপরে এসেছি। এখন হচ্ছে ডক্টর সুব্রত দাস এখন কাকার প্রেশার চেক করছে। সবার প্রেশার চেক হয়ে গেছে, কাকারটাই হচ্ছে না এখন। এসেছে কাকা হওয়ার পরে, তারপরে কাকি হওয়ার পরে, তারপরে আমি লাস্ট। ডক্টরের ভিজিট কত? 1 কাপ চা
এক কাপ চা, ডক্টরের ভিজিট, না একটা অন্য কিছু? এবারে কাকির হবে, তারপরে আমার লাস্ট পজিশনে আমার। হ্যাঁ, তোমার বোন মেপে গেছে। তো সেদিন এত পরিমাণে বৃষ্টি হয়েছিল যে কি বলবো, 10 দিন ধরে বৃষ্টি লাগাতার আমাদের এখানে। তো রাত্রেবেলা কর্তামশাই বানিয়েছে খিচুড়ি, তো এটা হাঁড়িকে দিয়ে আসবো। আর আমরা দুই প্লেট বেড়ে নিয়েছি, আমরা দুজনে খাবো। শানের খাওয়া হয়ে গেছে, শান আর খাবে না। তো নেক্সট মর্নিং এটা কর্তামশাইয়ের জন্য নিয়েছি লিকার চাই চিনি দেওয়া, আর আমি চিনি ছাড়া চা। ও বিস্কুট খাবে না, আর আমি 2টো বিস্কুট নিয়ে নিয়েছি। জানি তুমি কি খাচ্ছ? আম খাচ্ছ? ওটা আম? বলো মিষ্টি, বলো মিষ্টি। সানি এই যে কালো জাম খাচ্ছে, পুরো কালকে একটা খেয়েছে, আবার আজকে একটা দিয়েছি, একটা খেয়ে নেবে। মিষ্টি খাওয়ার পোকা তুমি, পোকা মিষ্টি খাওয়ার পোকা। আস্তে আস্তে খাও, না না আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, তারপরে হাত ধুয়ে দেবো। খেয়ে নাও। হ্যাঁ, ভেরি গুড। পড়াশোনা করেছো সকালে? কি পড়েছো বাবা? কি ABC? তাই ABC পড়েছো? খাও, আস্তে আস্তে খাও, পায়ে লাগায় না, পিঁপড়ে কামড়াবে ওখানে। আমি ধুয়ে দেবো, লাগায় না, হাত লাগায় না, পরে আমি ধুয়ে দেবো। তুমি খেয়ে নাও, তারপরে আস্তে আস্তে খাও। দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, অলরেডি হয়ে গেছে। এখানে তোমার পমপ্লেট মাছ ওল দিয়ে করেছি, আর পেঁয়াজ রসুন আদা মশলা টশলা দিয়ে, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, আর করেছি ছোট মাছ, পুঁটি মাছ করেছি গাটি কচু দিয়ে। তো আলাদা আলাদা পাত্রে ঢেলে রেখেছি। তো এই যে পুঁটি মাছ ভাজছি, আর এদিকে চা বসিয়ে দিয়েছি, কারণ কারেন্টের মিস্ত্রিরা এসছে। কারেন্টের মিস্ত্রি বলতে আমার ভাগনা হয় ওরা সম্পর্কে, তো ওরা এসছে, এসে কাজ করছে, ওদের জন্য চা বসিয়েছে। তো ভাগনার মানে ভাই এসছে, মানে ওই বোনের বর। ও তো আমি সম্পর্ক অতটা জানি না, তো যাই হোক ও এসছে। তো আমাদের জামাই সম্পর্কে, তো জামাইয়ের জন্য আমার রান্না হয়ে গেছিলো। তো আবার কর্তামশাইকে বললাম ফোন করে যে জামাইজন এসছে, তো মাছ দেওয়াটা ঠিক না, তুমি মাংস নিয়ে আসো। তারপরে শান আবার গেল মাংস আনতে, শান মাংস নিয়ে এসছে। তো রান্না হয়ে গেছিলো আমার, ভাতটা মাছের ঝোল কমপ্লিট। তারপরে ওরা এসেছিলো, তো শুধু মাংসটা করলাম পরে, শান আনার পরে মাংসটা। আর এই যে এখানে ফ্যান লাগানো হবে, আর ঝাড় লাগানো হবে, ঝাড়বাতি। দেশি মুরগি এনেছে, তো দেশি মুরগি আমিই রান্না করলাম আজকে। তো মাংস আমি খুব একটা ভালো রান্না করতে পারি না, তো বাপ্পা খেয়ে বললো খারাপ হয়নি, ভালোই হয়েছে রান্নাটা। তো এই দেশি মুরগি রান্না করলেই ব্যাস, আজকের রান্নাটা কমপ্লিট। তারপরে ওদের খেতে দেবো সবাইকে। তো এই যে খেতেও দিয়ে দিয়েছি, ওরা 4 জনে খেতে বসেছে, আমি ওদেরকে দিয়ে ঠিয়ে তারপরে আমি খাবো। আর শান চলে গেছে পড়তে, শান খেয়ে দিয়ে, মাংস খায়নি, শান মাছের ঝোল দিয়ে খেয়ে টেয়ে চলে গেছে পড়তে। তার মধ্যে শানকে আর হানিকে শানের পাপা নিয়ে গেছিলো ডাক্তারের কাছে। শানের স্কিনের একটু প্রবলেম হয়েছে, আর হানির তোমার জ্বর এসছে, ওর জন্য দুইজনকে দুই ডাক্তারের কাছে নিয়ে যাবে। তো এই যে ঝাড়টা লাগানো হয়েছে রাত্রেবেলায়, লাইটটা জ্বালিয়েছি, বেশ মনে হচ্ছে কি রেস্টুরেন্ট ফিলস হচ্ছে ঘরের মধ্যে, বেশ সুন্দর লাগছে। আর ফ্যানটা লাগানো হয়েছে গরমের জন্য, সোফাতে মানে গরম লাগে, ওর জন্য ওখানে ফ্যানটা লাগানো হয়েছে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো।